তখন আমাকে ডিবি হারুনে ফোন দিয়েছে যে আপনারা ফেসবুক আইডি বন্ধ করেন। বিপ্লব কুমার সরাসরি ফোন দিয়েছে যে আপনারা এগুলো বন্ধ করেন, নাহলে আপনার সমস্যা হবে। বিশেষ করে ফিলিস্তিনের গণহত্যার নিন্দা জানাচ্ছে। সারা বিশ্বের মুসলমান একত হয়ে এই গণহত্যার বিশেষ সভা করেছে। বিশ্বের সেখানে মানবতা বিরোধী আজ হবে, আমরা তার প্রতিবাদ জানাবো। সদা সর্বদা ন্যায়ের পক্ষে কাজ করব। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাবে, এমনটাই আশা করি। দেশে একটি সুন্দর নির্বাচন হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে আমরা সবাই আশা করি। আমি বিগত প্রায় 17 বছর বাংলাদেশে কেটে এসেছি। 10 বছর ধরে বাংলাদেশের মাটিতে পা দিয়েছি। আপনারা যারা হয়তো একটা কলম, একটা নিউজ পেপার, অথবা একটা ফেসবুক বা একটা ইউটিউব চ্যানেল এটা নিয়ে কাজ করেছে, আমার মতো একজন ব্যক্তি 50টা ফেসবুক আইডি, বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল এবং বেশ কয়েকটা আপনার পত্রিকা নিয়ে আমি কাজ করেছি একাই 100। যার প্রতিবাদে আমি একজন প্রবাসী রিমিটেন্স হয়ে 17 বছর বাংলাদেশের রিমিটেন্স ব্যাক ট্যাক্স দিয়ে বিনিময়ে পেয়েছি কি 7 মামলার আসামি, যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর যেটা গত কয়েকদিন আগে আমাদের বলবাই আপনাদেরকে অনুসরণ করেছেন বাংলাদেশ বিমানবন্দর এয়ারপোর্টে যে স্টুডেন্টটা আমার পড়ে গেছে, সেটা আপনাদেরকে বলার মতো ক্ষমতা হয়, সেটা আমি বোঝার মতো ভাষা সে আমার কাছে নেই। তারপরে কিন্তু আমি ছিলাম না, কারণ সত্যের পক্ষে নেওয়ার পক্ষে। এই জন্য যে আমাদের যে আজকে নতুন সরকারি সরকারটা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিনিধি নাগরিক দল, এটা আমরা শুধু বিএনপির নয়, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী যদি আপনার অন্যায় করে সে অন্যায়কে প্রতিবাদ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আপনারাও আমাদের মতো একটা যে কোনো অত্যাচার করে আপনারা একটা আইডি বন্ধ করবো, আরেকটা আইডি চালু করবো, একটা আইডি বন্ধ করবো, একটা আইডি চালু করবো। যেমন আমি একটা আপনাদেরকে আজকে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। আমার যখন মামলা হয়েছে তখন আমাকে ডিবি হারুনে ফোন দিয়েছে যে আপনারা ফেসবুক আইডি বন্ধ করেন, আমি একটা বন্ধ করবো, 1000টা করবো। বিপ্লব কুমার সরাসরি ফোন দিয়েছে তা আপনারা এগুলো বন্ধ করেন, নাহলে আপনার সমস্যা হবে। আমি বলছি আপনার কি করবো, কিছু করতে পারবো না। তারপর আমি মানুষের কিন্তু 50টা আইডি নিয়ে আমি প্রতিবাদ করে গেছি। তো আপনারা যে এখানে যারা আজকে নতুন সাংবাদিক আছেন, আপনারা শুধু পিছনের দিকটা, জুলাই আগস্টের দিকটা একটু স্মরণ করবেন, আর পিছনে যে সাংবাদিকতা যারা করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সেদিকে একটা খেয়াল করে রেখে সামনের দিকটা এগিয়ে যাবেন এবং সুন্দর একটা রাষ্ট্র গঠনের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আপনাদেরকে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।